জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি শকুন্তলোপাখ্যান দুষ্যন্ত বৃত্তান্ত, দুষ্যন্তের মৃগয়া এবং কর্ণ মুনির আশ্রম সমৃদ্ধি। এবার 61তম অধ্যায় দুষ্যন্তের শকুন্তলা সাক্ষাৎকার। বৈশম্পায়ন কহিলেন, অনন্তর রাজা মন্ত্রী ও পুরোহিতকে আশ্রমের বাহিরে রাখিয়া একাকী তন্মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন আশ্রম শূন্য রহিয়াছে, মহর্ষি কর্ণ তথায় নাই। তখন তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, কুটিরের অভ্যন্তরে কে আছো, বহির্গত হও। তাহার সেই বাক্য শ্রবণমাত্র তাপসী বেশধারিণী লক্ষ্মীর ন্যায় এক কন্যা কুটির হইতে বহির্গত হইলেন। তিনি রাজাকে সমাগত দেখিয়া পাদ্য অর্ঘ্য আসন দ্বারা তাঁর যথোচিত আতিথ্য বিধানপূর্বক স্বাগত প্রশ্ন ও কুশলাদি জিজ্ঞাসা করিলেন। অনন্তর ওই কন্যা বিনীতভাবে তাহাকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, এ স্থানে কি উদ্দেশ্যে আপনার আগমন হইয়াছে? আজ্ঞা করুন, আপনার কোন কার্য সম্পাদন করিতে হইবে? রাজা সেই সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাষিনী কন্যার বাক্য শ্রবণান্তর তাহাকে কহিলেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের উপাসনা করিতে এখানে আসিয়াছি। মহর্ষি কোথায়? কন্যা কহিলেন, পিতা ফল আহরণার্থ বনান্তরে গমন করিয়াছেন, তিনি শীঘ্রই প্রত্যাগমন করিবেন। আপনি ক্ষণকাল অপেক্ষা করিলেই তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিবেন। রাজা ঋষিকে আশ্রমে অনুপস্থিত দেখিয়া এবং সেই মধুর হাসিনী রূপ যৌবনবতী লোক ললামভূতা ললনার অলোক সামান্য রূপ লাবণ্য সন্দর্শন করিয়া মুগ্ধপ্রায় হইয়া জিজ্ঞাসিলেন, সুন্দরী, তুমি কে? কাহার রমণী? কি নিমিত্তই বা এই মহারণ্যে আসিয়াছ? আর তুমি কি প্রকারেই বা এরূপ রূপবতী হইয়াছ? তুমি দর্শন মাত্রই আমার মন হরণ করিয়াছ। রাজার এই বাক্য শ্রবণ করিয়া কন্যা মধুর স্বরে কহিলেন, মহারাজ, আমি ধৃতিমান ধর্মজ্ঞ মহাত্মা কর্ণ তপোধনের কন্যা, আমার নাম শকুন্তলা। কন্যা মধুর স্বরে কহিলেন, মহারাজ, আমি ধৃতিমান ধর্মজ্ঞ মহাত্মা কর্ণ তপোধনের কন্যা, আমার নাম শকুন্তলা। রাজা কহিলেন, হে বরবর্ণিনী, সর্বলোক পূজিত ভগবান কর্ণ ঊর্ধ্বরেতা। ধর্ম কদাচিৎ বিচলিত হইতে পারেন, কিন্তু ঊর্ধ্বরেতা তপস্বীরা কখনোই বিচলিত হয় না। তবে তুমি কিরূপে তাহার দুহিতা হইলে? আমার এ বিষয়ে অত্যন্ত সন্দেহ হইতেছে। তুমি অনুগ্রহ করিয়া সন্দেহ ভঞ্জন করিয়া দাও। শকুন্তলা কহিলেন, মহারাজ, একদা এক ঋষি পিতাকে আমার জন্মবৃত্তান্ত জিজ্ঞাসা করিলে পিতা তাহার সমীপে আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণন করেন। আমি সেই সময়ে তাহার নিকটবর্তিনী ছিলাম, সমস্তই শ্রবণ করিয়াছি, বলিতেছি, শ্রবণ করুন। এবার রাজার নিকট শকুন্তলার পরিচয়। মহর্ষি কহিয়াছিলেন, পূর্বকালে মহাতপা বিশ্বামিত্র ঘোরতর কঠোর তপস্যা আরম্ভ করেন। তাহার তপপ্রভাবে ত্রিলোক তাপিত হইল। দেবরাজ ইন্দ্র তপবীর্য সম্পন্ন বিশ্বামিত্র এই কঠোর তপস্যা দ্বারা পাছে আমার ইন্দ্রত্বপদ গ্রহণ করেন, এই ভয়ে ভীত হইয়া অপ্সরা মেনকাকে আহ্বান করিয়া কহিলেন, মেনকে, অপ্সরাদিগের মধ্যে তুমিই সর্বপ্রধান, অতএব তুমি আমার কিঞ্চিত উপকার করো। সূর্য সদৃশ তেজস্বী জিতেন্দ্রিয় মহাতপা বিশ্বামিত্র কঠোর তপস্যা আরম্ভ করিয়াছেন। তাহার তপনুষ্ঠান দর্শনে আমার হৃৎকম্প হইতেছে। অতএব তোমাকে আমি এই ভার অর্পণ করিতেছি, যাহাতে সেই দুর্ধর্ষ বিশ্বামিত্র তপস্যা দ্বারা আমাকে পদচ্যুত করিতে না পারেন এমন কোনো উপায় উদ্ভাবন করো। হে বরারোহে, রূপ যৌবন মধুর বাক্য অঙ্গভঙ্গি কটাক্ষ হাব ভাব হাস্য প্রভৃতি প্রলোভন দ্বারা তোমাকে ওই মহর্ষির তপবিঘ্ন করিতে হইবে। মেনকা ইন্দ্রের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে দেবরাজ, আপনি তো জানেন ভগবান বিশ্বামিত্র অতিশয় তেজস্বী, তপস্বী ও ক্রুদ্ধ স্বভাব। দেখুন, আপনি ত্রৈলোক্যের অধিপতি হইয়াও যাহার তপস্যা তেজ ও কোপে ভীত হইতেছেন, আমি অবলা জাতি কি প্রকারে তাহার অনিষ্ট সাধন করিতে সাহস করিব? যে মহর্ষি মহাভাগ বশিষ্ঠের প্রাণসম শতপুত্রের প্রাণ সংহার করিয়াছেন, যিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করিয়াও বলপূর্বক ব্রাহ্মণ হইয়াছেন,
যিনি অভিষেক ক্রিয়া সম্পাদনার্থ পরম পবিত্র অগাধ সলিলা এক মহানদীকে স্বীয় আশ্রম সমীপে আনয়ন করিয়াছেন, যাহার মহিমায় ওই নদী অদ্যাপি কৌশিকী নামে বিখ্যাত আছে, যিনি ক্রুদ্ধ হইয়া প্রতিজ্ঞাপূর্বক অন্য এক নক্ষত্রলোক ও নক্ষত্র সমুদয় সৃষ্টি করিয়াছেন, যিনি গুরু শাপগ্রস্ত ত্রিশঙ্কুকে অভয় দান করিয়াছেন, হে বিভো, যিনি এই সমস্ত অলৌকিক কার্য করিয়াছেন, আমি কোন সাহসে তাহার তপস্যা ভঙ্গ করিতে যাইব? আপনি যদি আমাকে এরূপ বর প্রদান করেন যে তিনি ক্রোধাগ্নি দ্বারা আমাকে দগ্ধ করিতে পারিবেন না, তবে আমি যাইতে সাহস করিতে পারি। হে সুরেশ্বর, যিনি তেজ দ্বারা ত্রিলোকী দগ্ধ করিতে পারেন, যিনি পদাঘাতে মেদিনী প্রকম্পিত করিতে পারেন, যিনি সুমেরু উৎক্ষেপণ ও 10 দিক আবর্তন করিতে পারেন, আমি কিরূপে সেই তপপ্রভাব সম্পন্ন প্রজ্বলিত হুতাসনাকার তপোধনকে স্পর্শ করিব, যাহার মুখ সাক্ষাৎ প্রদীপ্ত হুতাসন, যাহার অক্ষি তারা মূর্তিমান চন্দ্র ও সূর্য, যাহার জিহ্বা স্বয়ং কৃতান্ত, মাদ্রিশ লোক কিরূপে সেই মহাত্মাকে স্পর্শ করিবে? যম, সোম, মহর্ষিগণ, সিদ্ধ, সাধ্য, বিশ্বদেব ও বালখিল্য প্রভৃতি ঋষিগণ যাহাকে ভয় করেন, আমি অবলা হইয়া কিরূপে তাহার সমীপে গিয়া ক্রীড়া ও অঙ্গভঙ্গাদি করিব? হে দেবরাজ, আপনি আজ্ঞা করিতেছেন, অতএব আমাকে অবশ্যই সেই ঋষির নিকটে যাইতে হইবে, কিন্তু আপনি এমতো কোনো উপায় নির্দেশ করিয়া দিন, যাহাতে আমি তৎসমীপে নির্বিঘ্নে বিচরণ করিতে পারি এবং তাহা হইতেই পরিত্রাণ পাই। হে দেবরাজ, আমি যে সময়ে সেই উগ্রতপা মুনির সমীপে গিয়া ক্রীড়া কৌতুক করিব, তৎকালে বায়ু যেন আমার বসন উড্ডীন করেন, ভগবান মন্মথ যেন আমার সহায়তা করেন এবং বন হইতে যেন সুগন্ধ গন্ধবহ মন্দ মন্দভাবে বহিতে থাকে। ইন্দ্র তথাস্তু বলিয়া মেনকা বাক্য স্বীকার করিলেন। মেনকাও তৎক্ষণাৎ বিশ্বামিত্রের আশ্রমে যাত্রা করিলেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।